ঘাটালে 2025-এর বন্যার স্বাগতম। আজ থেকে কিছু ব্যারেজ থেকে বেশ কিছু জল ছাড়া হয়েছে। আজকে দুর্গাপুর ব্যারেজ থেকে 65,000 কিউসেক জল ছাড়া হয়েছে, আর তিস্তা ব্যারেজ থেকে 42,000 কিউসেক জল ছাড়া হয়েছে। আমাদের ঘাটালবাসীর কাছে এই বন্যা নতুন কিছুই না, এ বারে বারে যেন আমাদের একটা ঐতিহ্যের ওপরে ঐতিহ্য হয়ে দাঁড়াচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পুকুর ডোবা নদী নালার ওপর থেকে কিভাবে জলের স্রোতটা বয়ে চলে যাচ্ছে। এই সময় অধিকাংশ ঘাটালবাসী জানেন গন্তব্যস্থলে কি করে পৌঁছানো যায়, সেই কারণে এই কাঠের বাহন দিয়েই বাড়ি পৌঁছানোর চিন্তাভাবনা করে নিচ্ছে। ঘাটালে শুধু রাস্তাঘাটই না, এই সময় প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল পর্যন্ত ডুবে গেছে বা জলের তলায়। এইবার আমরা জাহাজ বন্দরতে পৌঁছে গেলাম। আজকে ঘাটাল শিলাবতী নদীর জলের স্রোত বা জলের প্রবাহ দেখে মানুষ চমকে যাওয়ার মতো। আবার আজকে সিকাটিয়া ব্যারেজ থেকেও 35,000 কিউসেক আর গালুডিহ ব্যারেজ থেকে 1,11,000 কিউসেক জল ছাড়া হয়েছে। এবার আমরা পৌঁছে গেলাম ঘাটালের মিনি দীঘাতে। আসলে দীঘার যে মোহনা শুধু মন্দারমণিতেই না, ওটা ঘাটালেতেও কিছু কিছু রয়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। ওই মোহনার উপরেতে গাছপালাও রয়েছে। মেঘের অবস্থা খুব একটা ভালো না, যখনই হোক আবার বৃষ্টি শুরু হতে পারে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে আবার বৃষ্টি নামতেই পারে। যে মেঘের অবস্থা, নিচেতেও জল ওপর থেকেও জল, তার মানে কি পরিমাণে বন্যাটা আসতে চলেছে আপনারা ভেবে দেখুন। এবার জাহাজ এসে পৌঁছেছে, আর ওখানকার কিছু মানুষজন আসার জন্য বা যাওয়া আসা করার জন্য ওই জাহাজের উপর ভেসে বেড়াচ্ছে। দেখতে পাচ্ছেন হলদিয়া বন্দরের মতো আমাদের ঘাটালের জাহাজ বন্দরটা কেমন, কত বড় বা কত জাহাজ এখানেতে ভেসে রয়েছে। আর ওই পারে রয়েছে শ্মশান, যে কোনোভাবে বা খুব সহজভাবে জাহাজের দ্বারা ওইখানেতে পৌঁছানো যায়। আবার ঘাটাল সমুদ্রে বেশ কিছু ছোট ছোট স্টিমারও রয়েছে, যার দ্বারা মানুষজন গন্তব্যস্থলে পৌঁছাতে পারে। এখনও জলের স্পিড থেমে নেই, প্রতিটা ওয়ার্ড, পাড়া, গ্রাম সব জায়গাতেই জল প্রবেশ করছে। দেখতে পাচ্ছেন পৌরসভা এরিয়া সাহাপাড়ার মোড়, ওইখানেতেও জল প্রবেশ করেছে ও জলেচ্ছন্ন। দেখুন বন্ধুরা, এখন স্কুল থেকে বলেই দিয়েছে যে এখন ঘাটালে তো বন্যা চলছে, তো পরিদর্শন করে আসো, ভাষা বলে যাও, কিছু যদি বন্যার পরিদর্শন করে উপভোগ করতে পারো সেগুলো এসেতে বিষয়তে লিখতে পারো। আর এই হচ্ছে ঘাটাল বড়বাজারে ঢোকার জন্য ভাষাবল থেকে এই প্রবেশের রাস্তা। 2025-এ বন্যা শুরু হওয়ার আগেই যে মার্কেটের অবস্থা বা যে পরিস্থিতি, দোকানদার সব বসে রয়েছে, কোনো খরিদ্দার বা কাস্টমার এই দোকানেতে আসার মতন এখন পরিস্থিতি কারোরই নেই। 2025-এ আবার নতুন করে বন্যা, এক মাস ধরে বৃষ্টি চলছে, দোকানদারদের যা হচ্ছে দোকানদাররাই বুঝতে পারে। মানে এরকম ধরনের কাপড় জামা দোকান এখন বিক্রি বাটা সব বন্ধ হয়ে রয়েছে, তাই তো? মার্কেটের অবস্থা খুব খারাপ। দেখুন ঘাটাল বড়বাজারের অবস্থা। ঘাটাল বড়বাজার নতুন করে শুরু করতে চলেছিল, কিন্তু এই বন্যার অবস্থার কারণেতে আবার যেন শেষের পথে। আমাদের 4 নম্বর ওয়ার্ডের বানেশ্বর মন্দিরের কাছাকাছিও অনেকটা পরিমাণে জল জমেছে। আর আমরা অধিকাংশ মানুষই জানি যে এটা ভ্যানিস বা ভ্যানিস শহর। ঘাটাল ভ্যানিস শহরেতে আমরা এইভাবেই থাকতে ভালোবাসি বা পছন্দ করি, তাই বারে বারে আমরা চিন্তাভাবনা করি যে বছরে একবার করে বন্যা আসুক, আর এইভাবে আমরা যেন এগিয়ে যেতে পারি। যাক, আবার বৃষ্টি শুরু হয়েছে, তার মানে 2025-এর বন্যা গ্রান্টেড বা নিশ্চিত। আপনারা তো রেডি থাকুন, এনজয় করার জন্য রেডি থাকুন।